আজকে জিরো পয়েন্টে এসে তামিমের এটা কি হলো? চলো বেশি না ফাটবকে শুরু করা যাক। জিরো পয়েন্টে যাবার উদ্দেশ্যে আমরা রেডি হচ্ছিলাম, তারপর ম্যাগি খেয়ে আমরা জিরো পয়েন্টের দিকে যেতে লাগলাম। রুম থেকে বেরিয়েই এত সুন্দর ভিউ, তার মানে সামনের দিকে আরো কত সুন্দর ভিউ হতে পারছে সেটা তোমরা বুঝতেই পারছো। তারপর আর কি এতক্ষণ গাড়ি চালিয়ে একটুকুনি আমাদের ফটো তোলার জন্য গাড়িটা দাঁড় করিয়েছিল। তারপর আর কি তামিমেরা আজাদ দ্বারা একটা ভিডিও শুট করে দিচ্ছিলাম। তারপর সবাই সবার মতন ফটো ভিডিও শুট করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম জিরো পয়েন্টের দিকে। জিরো পয়েন্টে যেতে কিন্তু 1.5 ঘন্টা মতন লাগবে। তো ফাইনালি আমরা জিরো পয়েন্টে এসে গিয়েছি। এখানকার ভিউটা দেখো, জাস্ট আবার শুনছি এই ব্রিজটা নাকি জিরো পয়েন্টের ফেমাস জায়গা, এখানে খুবই অক্সিজেনের প্রবলেম। তারপর আয়নের কার্যকলাপ দেখে তো আমি তো অবাক। তারপর তামিম ফটোশুট করার জন্য কি করছে দেখো। হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমাদের সাথে বডি কাট এসেছিল, বডি কাটটা দেখো। তারপর আমি একটু আইসের উপরে খেলা করছিলাম। তোমরা একবার হলে সিকেমের জিরো পয়েন্টে এসো। তামিম এইদিকে জিরো পয়েন্টে এসে এত লাপালাপি করেছে, তামিম তো খুব অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, জিরো পয়েন্টে আসার সময় যেটা সব থেকে বেশি জরুরি, সব একটা করে অক্সিজেন নিয়ে আসবে। তারপর আসানোটার কাণ্ডটা একটু দেখো। তারপর আমি একটু ভিডিও শুট করে নিয়ে, কিন্তু ভিউ গুলো সেই লেভেলের ছিল ভাই। তারপর রাস্তার দিকে চেয়ে দেখি রায়ান যা করতে লেগেছে, সবাই দেখে তো অবাক। তো তোমরা একটু দেখে নাও। साथ आएगा तो ऐसी मौज में रहेगा लाडले। তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট মিনি ব্লগ দেখার জন্য ফলো লাইক তাড়াতাড়ি করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো।